فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم. সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাসমূহ। আমরা যারা সচেতন রয়েছি আমরা সবাই জানি এখন হজের মৌসুম চলছে। সারা পৃথিবীর সকল প্রান্ত থেকে, সকল দেশ থেকে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নর নারী এই সময়ের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, নবীজির রওজা মোবারককে জিয়ারত করার জন্য তিনারা যিনি যেভাবে পারছেন সেভাবেই যাচ্ছেন। সেহেতু আমরা আজকে সেই হজের প্রাসঙ্গিকতা নিয়ে কিছু আলোচনা করব। আর ইসলামী শরীয়তের মধ্যে অধিকাংশ বিষয় আপনি দেখতে পাবেন একজন নবীর সকল পর্যায়ের আচার অনুষ্ঠান সুন্নাহ সেগুলো আমাদের উম্মতে মুহাম্মাদের উপরেও সেগুলো প্রযোজ্য। সেই নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা হজের মৌসুম, হজ প্রসঙ্গে কথা বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবে। কোরবানির মৌসুম, কোরবানির প্রসঙ্গে কথা বলতে গেলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চলে আসবে। আমাদের উম্মতে মুহাম্মাদের উপর অনেকগুলো সুন্নাহ রয়েছে যেগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এই জন্য আমাদের নবীজিও সেগুলো বহাল রেখেছেন, মানে আল্লাহর নির্দেশনায় সেগুলো বহাল রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রায় 200 জায়গার মধ্যে আলোচনা হয়েছে। এতেই বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান কোন পর্যায়ের। সকল ধর্মের অনুসারীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রদ্ধা করে। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রদ্ধা করে। নাসারারা, খ্রিস্টানরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রদ্ধা করে। এমনকি তৎকালীন সময়ের কুরাইশ মুশরিক যারা ছিল, এই মুশরিকরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রদ্ধা করে। গণতন্ত্রের, বর্তমান সময়ের যে গণতন্ত্র, এই গণতন্ত্রের যিনি প্রবর্তক আব্রাহাম লিঙ্কন, তিনিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানিয়েই এই আব্রাহাম রেখেছেন। ইব্রাহিম কোরআনুল কারীমের মধ্যে এসেছে আরবি ভাষায়। তো এটা আবু রহিম, ইব্রাহিম, ইব্রিম, আব্রাহাম, সেখান থেকেই হিন্দুরা যারা মুশরিক, যারা ব্রাহ্মণ, কোনো গবেষক বলেছেন যে ব্রাহ্মণ যারা, এই শব্দটাও কিন্তু ইব্রাহিম শব্দ থেকেই রূপান্তরিত হয়ে এসেছে। ব্রাহ্মণ, ইব্রাহিম, আব্রাহাম, সেখান থেকে ব্রাহ্মণ এভাবে এসেছে। সকল ধর্মের অনুসারীরা তারা বলে যে আমরা ইব্রাহিমের অনুসারী। ইহুদিরা বলে আমরা ইব্রাহিমের অনুসারী, নাসারারা বলে ইব্রাহিমের অনুসারী, তারপরে মুশরিকরা বলে আমরা ইব্রাহিমের অনুসারী। সর্বশেষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সবচেয়ে বেশি ইব্রাহিমের কাছের মানুষ। কেমন? তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন শ্রদ্ধা করেন, ভালোবাসেন, মান্য করেন, শ্রদ্ধা করেন, এই জিনিসটা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আলোচিত হয়েছে।
এমনকি এটা প্রমাণ হয়েছে যে সকল ধর্মের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইব্রাহিমের সবচেয়ে বেশি কাছের, ওনাকে আমি বেশি মান্য করি। তো সেই হিসাবে কোরআনের আয়াতগুলো এভাবে এসেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো বংশকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি এক জায়গায় বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ইন্নাল্লাহা ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইমরান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে এবং আলে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধারাকে, ইব্রাহিমের পরিবারকে, ও আলে ইমরানা এবং ইমরানের পরিবারকে, বংশধারাকে নির্বাচিত করেছেন। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে। ইহুদিরা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, এই জন্য আমরা ইহুদি বলে গর্ববোধ করি। নাসারার বলে যে আমরা ইব্রাহিমের ধর্মের মধ্যে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিলেন। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের কথাকেই নেগেটিভ করে দিয়েছেন। তিনি বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারা বলে যে ইব্রাহিম হচ্ছে ইহুদি। আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না। কেননা ইহুদি তো আরও অনেক পরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের সন্তানদের মধ্যে থেকে একজনের নাম হচ্ছে ইয়াহুদা, সেখান থেকে ইহুদি। তাহলে পূর্বপুরুষ ইহুদি ছিল, এটা তো হতেই পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাসারারা যেটা বলে যে ইব্রাহিম নাসারা ধর্মের অনুসারী, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা নাসরানিয়্যা, তিনি নাসারাও নয়, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন হানিফ, তিনি কখনো শিরিক করেন নাই, মুশরিক ছিলেন না। হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপরে ইহুদিরা বলে, তোমরা ইহুদি হয়ে যাও, তোমরা পথ পেয়ে যাবে। তোমরা নাসারা হয়ে যাও, নাসারারা বলে তোমরা নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে হেদায়াত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন না না না, তারা যেটা বলছে এটা নয়। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারা বলে যে তোমরা ইহুদি হয়ে যাও আর নাসারা হয়ে যাও, তাহতাদু, তোমরা হেদায়েত পেয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন না না, তাদের এই ধারণা ঠিক না। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং যে ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ ধর্মকে অনুসরণ করবে, আর সেটারই অনুসরণ করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটাই হচ্ছে হেদায়েতের মাধ্যম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারা ছিলেন না। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলে দিয়েছিলেন যখন তিনি ইন্তেকাল করছিলেন, এ আমার সন্তানরা, এ আমার প্রিয় বৎসরা, তোমরা তোমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীন হানিফকে, ইসলাম ধর্মকে তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সুতরাং তোমরা এই ইসলাম ধর্ম, এই দ্বীনের মধ্যে প্রবেশ না করে খবরদার তোমরা মুসলমান, তোমরা ইন্তেকাল করিও না। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা ইসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান তাদের বংশধারাকে উপদেশ দিচ্ছিলেন যখন কি হচ্ছিল, তিনারা যখন মারা যাচ্ছিলেন, ইন্তেকাল করছিলেন। ইয়া বানিয়া, হে আমাদের প্রিয় বৎস, হে আমার বংশধারাগণ, ইন্নাল্লাহা ইসতাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য দ্বীনকে, দ্বীনে হানিফকে, দ্বীন ইসলামকে তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান হওয়া ব্যতীত কি করিও না, মৃত্যুবরণ করিও না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি যদি কোরবানিকে জানতে চান, হজকে জানতে চান, মানাসিকুল হজকে জানতে চান, হজের মাসকে জানতে চান, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে আমাদেরকে জানতেই হচ্ছে। আর আমি আজকে আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সেই প্রসঙ্গের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা ওনাকে যে সকল বিষয় নিয়ে পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষা নিয়েই আজকের আলোচনা ইনশাআল্লাহ হবে।
আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রভু তার রব পরীক্ষা করলেন কয়েকটা কালেমা কিছু বিষয়ে, ফাআতাম্মাহুন্না তিনি সবগুলো পরীক্ষার মধ্যে A+ গোল্ডেন A+ পেয়ে পরিপূর্ণতার সাথে সেই পরীক্ষায় পাশ করলেন। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে জাতির ইমাম বানাবো। ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার বংশধারের মধ্যেও সেই ইমামত আপনি নির্বাচন করুন। ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, আল্লাহ তাআলা বললেন জালিম সম্প্রদায় আমার এই অঙ্গীকারের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম যে কথাটা বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, আর যখন ওই সময়কে স্মরণ করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কিছু বিষয়ে পরীক্ষা করেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আমরা আল্লাহ রাসূলের একটা হাদিসের মধ্যে পাই যে আল্লাহ তাআলা সকল নবীদেরকে, সকল রাসূলদেরকে এবং সকল মুমিনদেরকে, যত ভালো ভালো মুমিন সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তিনি বলছেন যে ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে একদিন প্রশ্ন করলাম যে আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কারা সবচেয়ে বেশি পরীক্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মধ্যে নিপতিত হয় কারা? তখন ক্বালা, আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়াউ, নবীগণ, সুম্মাল আমসালু ফাল আমসালু, অতঃপর নবীদেরকে যারা যত বেশি অনুসরণ করে, এটা ক্যাটাগরি, এটা একটু স্তরে স্তরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ইউবতালাল আবদু আলা হাসবি দীনিহি, এই দ্বীনের মধ্যে যিনি যত বেশি একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি পরীক্ষা করেন। এটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, এমন পরীক্ষা করেছেন তিনি বলতে বাধ্য হয়েছেন ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, তিনি বলতে বাধ্য হয়েছেন কে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ আমি পরাজিত হয়ে যাচ্ছি, আমার জাতির কাছে, আমার নফসের কাছে আমি পরাজিত হয়ে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করেন। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতে বাধ্য হয়েছেন আল্লাহ আমি অপরাধ হয়ে যাচ্ছি, আমি পরাজিত, আমি ফেলুয়ার হয়ে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি কী করেছেন? তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, যখন তিনি ওই যে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হলেন তখন বড় একটা মাছ ওনাকে খেয়ে ফেললেন, সেখানে তিনি দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। তাহলে ওনাকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন, উনি সমুদ্রের মধ্যে পানির ভিতরে মাছ, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেলেছে। এই জাতীয় বিপদের মধ্যে, পরীক্ষার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পতিত হয়েছিলেন। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকদুম, তিনি সেই সমুদ্রের মধ্যে মাছের মধ্যে ঢুকে পরীক্ষিত হয়ে, পরীক্ষার মধ্যে নিপতিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তিনি এমন পরীক্ষার মধ্যে পতিত হয়েছিলেন, ওনার সন্তানকে হারিয়ে ওই সময় এক ধরনের পরীক্ষিত হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি সুন্দর সবর করছি, তোমরা যে কাজটা করেছো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি হারিয়ে কাঁদতে কাঁদতে তার চোখগুলো কি হয়ে গিয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। তিনি ইউসুফ আলাইহিস সালামের সেই বিরহ বেদনায় এমন চিন্তা পেরেশানির মধ্যে ছিলেন, এমন পরীক্ষার মধ্যে পতিত হয়েছিলেন, তিনি চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল। এটা আমরা সবাই জানি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত নিজের মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন থেকে সব কিছু থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, কি ঠিক না? এরপরে তিনি জেলখানার মধ্যে পর্যন্ত গিয়েছিলেন। হ্যাঁ, গিয়েছিলেন না? জেলখানার মধ্যে পরীক্ষিত হয়ে তিনি
জেলখানার মধ্যে গিয়েছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম সবাই পরীক্ষিত হয়েছিলেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, সবাইকে পরীক্ষা করেছেন। আর আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পরীক্ষা করেছেন, এটা আমরা সবাই কম বেশি জানি। আর আল্লাহ তাআলা বলেছেন শুধু নবীগণ নয়, আমি সকল ইমানদার, যিনি যত উঁচু স্তরের ইমানদার, আমি তাকে তত বেশি পরীক্ষা দিয়ে কি করব? সন্তান মৃত্যুবরণ করে দিয়ে, ফসল নষ্ট করে দিয়ে, ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিয়ে, তার নিজের নফস, নিজের জান মাল ইত্যাদির উপর আমি বিপদ আপদ মুসিবত নিপতিত করে দিয়ে আমি পরীক্ষা করব। পরীক্ষা করবই করব, তিনি অবশ্যই পরীক্ষা করবেন বলে বলেছেন। সূরা বাকারা 155 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ তাআলা বলছেন লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সগিলা, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দারিদ্রতা দিয়ে, অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ধ্বংস করে দিয়ে, ওয়াল আনফুস, ছেলে মেয়ে নিজের সন্তান সন্ততি এগুলোকে ধ্বংস করে দিয়ে, মৃত্যুবরণ করে দিয়ে, ওয়াস সামারাত, ফল ফলাদিকে আমি বিনষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর হে রাসূল আপনি সবর ধারণকারীদেরকে কি করেন? সুসংবাদ দান করুন। তাহলে আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করবেন। আর যেহেতু তিনি নবীদেরকে বেশি পরীক্ষা করেছেন, সেই নবীদের মধ্যে একজন উন্নত মানের জলিলুল কদর নবী, যেই নবীর বংশধারা থেকে অগণিত অসংখ্য এসেছেন, নবী এসেছেন। হ্যাঁ, ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমা আন-নবুওয়াতা ওয়াল কিতাব। আল্লাহ তাআলা বলেছেন নবী হওয়ার একটাই শর্ত, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে শত শত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই নবীকে তিনি কেমন পরীক্ষা করেছেন সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আর ওই সময়টা স্মরণযোগ্য যখন ইব্রাহিমের রব কিছু বিষয় পরীক্ষা করেছিলেন। কিছু বিষয় বেকালিমাতিন, আল্লাহ তাআলা বলেছেন বেকালিমাতিন, কতগুলো কালিমা দ্বারা, কতগুলো বিষয় দ্বারা। মুফাসসিরিন কিরাম বলেছেন বেকালিমাত মানে কি, আমি তাফসিরে কুরতুবী এবং তাফসিরে ইবনে কাসির এই দুই দিন থেকে পড়ছিলাম, আজকের এই আলোচনাটা যখন রেডি করছিলাম তখন সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে বেকালিমাতিন, কালিমাত দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এটা তার উদ্দেশ্য কি? তো কেউ কেউ বলেছেন, কোনো মুফাসসিরিন কিরাম বলেছেন যে শারাঈউল ইসলাম, ইসলামী শরীয়ত দিয়ে তাকে পরীক্ষা করেছিলেন। ইসলামী শরীয়ত কি? ইসলামী শরীয়ত মোট তাফসির কুরতুবীর মধ্যে এসেছে মোট 30টা বিষয়ের সমন্বয়ে গঠিত। ইসলামী শরীয়তটা মোট 30টা বিষয়ের সমন্বয়ে গঠিত। এর মধ্যে এটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3 জায়গায় এগুলো আলোচনা হয়েছে। সূরা তাওবার 112 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা বিষয়ের কথা বলেছেন। সূরা আহজাবের 35 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা বিষয়ের আলোচনা করেছেন। সূরা মুমিনুনের 1 থেকে 9 নং আয়াতের মধ্যে 10টা বিষয়ের আলোচনা করেছেন। মোট 30টা বিষয়ের সমন্বয়ে ইসলামী শরীয়ত গঠিত। সেই 30টা বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। এক জায়গায় তিনি বলেছেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন ইলা আখিরিল আয়াহ। এটা হচ্ছে সূরা তাওবা 112 নং আয়াত। আর আরেকটা সূরার মধ্যে সূরা আহজাবের যেটি 35 নং আয়াত, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মোট 10টা বিষয়ের উল্লেখ করেছেন। আর আরেকটা জায়গার মধ্যে সূরা মুমিনুন 1 থেকে একেবারে 9 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآية। এই 3টা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট 30টা বিষয়ের আলোচনা করেছেন। আমি ওই 30টা বিষয় যদি আলোচনা করতে যাই আমার সময়ে কুলাবে না, আমার মূল কথাটা আমি বলতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন অনেকগুলো কালেমা দিয়ে। এই কালেমা কি? মোট 30টা বিষয়। এই 30টা বিষয় দিয়ে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু, তার রব
কিছু কালেমা দিয়ে পরীক্ষা করেছিলেন। কোনো কোনো মুফাসসিরিন কিরাম বলেছেন যে কালিমাত মানে আল্লাহ তাআলা যত আদেশ নিষেধ সবগুলো আদেশ এবং নিষেধ হচ্ছে কালিমাত। কোনো কোনো মুফাসসিরিন কিরাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কালিমাত দ্বারা, সেটি হচ্ছে তার পুত্রকে জবাই করা, যেটা প্রাণাদিক পুত্র। আমরা এই আলোচনার মধ্যে ওই প্রসঙ্গ আনবো না, যে পুত্রকে জবাইয়ের যে নির্দেশ দিয়েছেন এটা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা কালিমাত দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। কালিমাত মানে কি? তার পুত্রকে জবাইয়ের যে নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে কালিমাত। আবার কোনো কোনো মুফাসসিরিন কিরাম বলেছেন যে নবুয়তের যে দায়িত্ব, এই দায়িত্ব ওনার কাঁধের উপর চাপিয়ে দিয়েছেন, এই দায়িত্বটাই হচ্ছে কালিমাত। মানে আমি নবুয়তের দায়িত্ব দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কী করেছি? আমি পরীক্ষা করেছি। কোনো কোনো মুফাসসির বলেছেন যে ইমামত, তিনি যে জাতির নেতা, এই নেতৃত্ব দানের উপযোগী হওয়ার সেই যোগ্যতা তিনি তাকে দান করেছেন, এই নেতৃত্বের গুণাবলী দিয়ে তিনাকে পরীক্ষা করেছেন। কোনো কোনো মুফাসসিরিন কিরাম বলেছেন যে তাহারাত, পবিত্রতা দিয়ে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। তাহারাত দিয়ে, পবিত্রতা দিয়ে, যেই পবিত্রতার কিছু কিছু মোট 10টা বিষয়ের পবিত্রতা দিয়ে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এটার মধ্যে মাথার মধ্যে রয়েছে 5টা। এক নম্বর হচ্ছে মোষকে ছোট করা। হ্যাঁ, মোষকে ছোট করা। মানুষ সাধারণত নিজেকে একটু হ্যাডমগিরি দেখাইতে যায়, মোষ একটু বড় করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, এই তোমার মোষ ছোট করতে হবে। এখন যারা মোষ বড় করে, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শের মধ্যে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের মধ্যে নাই। তাইলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, বলেছেন যে মাথার মধ্যে আমি তোমাকে 5টা জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করছি। সেটি হচ্ছে এই মাথার মধ্যে আছে কি? মোষকে খাটো করতে হবে। 2 নম্বর কুলি করা। 3 নম্বর নাকে ফানি দেওয়া। 4 নম্বর মেসওয়াক করা। 5 নম্বর চুল আঁচড়ানো। এই মাথার মধ্যে মোট 5টা জিনিস দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আর 5টা জিনিস হচ্ছে পুরো শরীরের মধ্যে। সেটা হচ্ছে নখ বড় হলে ছোট করবে। আল্লাহ তাআলা বললেন নখ বড় হলে ছোট করবে, ইব্রাহিম ছোট করবে। 2 নম্বর নাভির নিচের যেই পশমগুলো আছে এই পশমগুলোকে তুমি পরিষ্কার করবে। 3 নম্বর খতনা করবে। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন। এই খতনা দিয়ে হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তাহলে কি? খতনা দিয়ে। তারপরে 4 নম্বর হচ্ছে বগলের নিচের যেই পশম আছে এই পশমগুলোকে উপড়ে ফেলানো বা ছেঁচে ফেলানো, এটা পরিষ্কার করার মাধ্যমে তিনি নির্দেশ দিয়েছেন, পরীক্ষা করেছেন। এরপরে 5 নম্বর হচ্ছে ইস্তেনজা, আমরা যেটাকে পানি শোষ করি, হ্যাঁ, এরপরে ঢিলাকুলুক ব্যবহার করি, এই ঢিলাকুলুক ব্যবহার করা এবং শোষ কার্যের এই বিষয়টা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তাহলে শরীরের মধ্যে হচ্ছে 5টা জিনিস, মাথার মধ্যে হচ্ছে 5টা জিনিস, এই 10টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, এই 10টা জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। কোনো মুফাসসিরিন কিরাম এই কথাটা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে হজের যে বিধানাবলী আছে, আরে না মানাসিকনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যে হজের যে সকল বিধান রয়েছে এই সকল বিধান তিনি ওনাকে দিয়ে পরীক্ষা করেছেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, এটা মোট 6টা জিনিসের সমন্বয়ে তার পরীক্ষা। এটা বিভিন্ন মুফাসসিরের আমি বিভিন্ন মতামত আপনাদের কাছে উল্লেখ করছি। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছেন বলেছেন এটা হচ্ছে মোট 6টা জিনিস। 1 নম্বর হচ্ছে কাউকাব মানে নক্ষত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর তিনি দেখতে পেলেন সব কিছু, কেউ মূর্তি পূজা করতেছে, কেউ চন্দ্র পূজা করতেছে, কেউ নক্ষত্র পূজা করতেছে, কেউ সূর্যের পূজা করতেছে, চাঁদের পূজা করতেছে। কি করছে না? এভাবে করছে তো। হ্যাঁ, তো এই সকল পরীক্ষাগুলো তিনি এবারে নিজে নিজে বললেন, হ্যাঁ কি ব্যাপার, মানুষ যে এই নক্ষত্রকে বলে রব, এটা কি আমার রব হতে পারে? হ্যাঁ, এই যে সূর্য কি আমার রব হতে পারে? এই চাঁদ কি আমার রব হতে পারে? এই কথাগুলো আপনি পাবেন সূরা আনআমের ৭৬ থেকে ৭৯ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঠিক এই কথাগুলো বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পরীক্ষার কথাগুলো বলেছেন। তিনি বলেছেন
তিনি কি করেছেন? সর্বপ্রথম পরীক্ষিত হয়েছেন কাওকাব দ্বারা। কাওকাব মানে নক্ষত্র, নক্ষত্র দিয়ে তিনি পরীক্ষিত হয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি যখন রাত্র হলো, রাআ কাওকাবান, তিনি নক্ষত্র দেখতে পেলেন, তারকারাজি দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, এটা কি আমার রব হতে পারে? ফালাম্মা আফালা, যখন রাত্র চলে গেল, এরপরে সেটা চলে গেল, ওই নক্ষত্রগুলো নিভে গেল, তখন তিনি বলেন না, যারা নিভে যায় এই জাতীয় কেউ আমার রব হতে পারে না। আমি এই জাতীয় যারা নিঃশেষ হয়ে যায়, ডুবে যায়, এই জাতীয় কাউকে রব মানতে পারি না। এরপরে তিনি দেখলেন যে একটা সময়ের মধ্যে বড় সেই চাঁদ উদিত হলো। তিনি চাঁদের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, এই চাঁদটা কি আমার রব হতে পারে? সে কথাটা আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন তিনি চাঁদকে দেখতে পেলেন বিশাল উজ্জ্বলতা নিয়ে, সে চাঁদ কি হলো? চাঁদ উদিত হলো। তিনি চাঁদের দিকে তাকালেন, ক্বালা হাযা রাব্বি, এটা কি আমার রব? এটা আমার রব হতে পারে? ফালাম্মা আফালা, যখন সেই চাঁদও কি হয়ে গেল? ডুবে গেল, নিভে গেল। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন ইব্রাহিমকে চাঁদ দিয়ে। প্রথমটা কি? নক্ষত্র দিয়ে। দ্বিতীয়টা কি? চাঁদ দিয়ে। তিনি বললেন না, চাঁদ আমার কি হতে পারে না? রব হতে পারে না। এরপরে তিনি যখন সূর্য দেখলেন যে সারা পৃথিবীকে আলোকোজ্জ্বল, এত তেজস্বীভাবে, এত প্রখরতা দিয়ে সে উদিত হলো, তিনি বললেন যে সূর্যটা তাহলে আমার রব হতে পারে। সে কথাটা আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। সূর্য যখন এটা কি হয়ে গেল? নিভে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, হে আমার জাতি, তোমরা যেই নক্ষত্রকে রব মনে করো, যেই চাঁদকে তোমরা রব মনে করো, যে সূর্যকে তোমরা রব মনে করো, শোনো, আমি তোমাদের এই সকল কিছু থেকে মুক্ত ঘোষণা করছি। আমি তোমাদের একটার সাথেও আমি একমত নই। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই অদৃশ্য, সেই ক্ষমতাশীল আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই আমার দৃষ্টিকে নিবদ্ধ করছি। ওই দিকে মোট কয়টা হলো? মোট কয়টা হলো? তিনটা। মোট 6টা জিনিসকে আল্লাহ তাআলা 6টা জিনিস দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। কয়টা গেল? 3টা। চতুর্থ নম্বর হচ্ছে আন-নার, নার, আগুন দিয়ে তাকে পরীক্ষা করেছেন। এটা তো আমরা সবাই জানি। কি সবাই জানি না? সবাই জানি। তিনি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তার মায়ের সাথে তর্ক করছিলেন। এরপর তার আব্বাকে যখন একটু বুঝ হয়েছিল, আব্বা মূর্তি পূজা করতো। শুধু মূর্তি পূজা নয়, মূর্তির সরবরাহকারী ছিলেন, মূর্তি নির্মাতা ছিলেন, মূর্তির কোম্পানি ছিলেন, তিনি মূর্তি সাপ্লাই দিতেন। সেই আজর ছিল নমরুদের কি? নমরুদের একজন সভাসদ, হ্যাঁ, আজর। সেই মূর্তি পূজকের ঘরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তিনি তার আব্বাকে বললেন, কি বললেন? ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, আপনি ইব্রাহিমকে একটু স্মরণ করুন, তিনি ছিলেন সিদ্দীকান নাবিয়্যা, তিনি সিদ্দিক ছিলেন এবং জলিলুল কদর একজন নবী ছিলেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি তার আব্বাকে বললেন, হে আব্বা, কত সুন্দর করে ইয়া আবাতে, আব্বা যান। দেখেন, সন্তান তার আব্বাকে ওয়াজ করতেছে। সন্তানকে? ইব্রাহিম। আব্বাকে? আজর। আজরকে ওয়াজ করতেছে, লিমা তা'বুদু, আপনি কেন তার ইবাদত করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু, যিনি শুনেন না, যিনি দেখেন না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যিনি আপনার কোনো উপকার করতে পারে না, তার কেন আপনি গোলামি করতেছেন, তার কেন ইবাদত করতেছেন? এগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার আব্বাকে বলতেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়া। শুনেন আব্বা, আমার এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞানটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দেয় নাই। আমি সেই জ্ঞান দিয়ে বলছি যে আমি আপনাকে সরল সঠিক পথের দিকে আমি আপনাকে পরিচালিত করার সে আহ্বান জানাচ্ছি, আশার আহ্বান জানাচ্ছি। ইয়া আবাতি লা তা'বুদি শায়াতান ইন্নাশ শায়াতানা কানা লির-রহমানি আসিয়া। আব্বা, কেন আপনি শয়তানের গোলামি করতেছেন? শয়তান তো আল্লাহর বিদ্রোহী, আল্লাহকে মানে না, তারপরেও কেন সেই শয়তানের আপনি কি করতেছেন? আপনি পূজা করতেছেন। এই জাতীয় অনেকগুলো তিনি উপদেশ দিলেন, দাওয়াত দিলেন। কাকে? নিজের বাপকে, আজরকে। বাপ কি বলে? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। কি বলো ইব্রাহিম, তুমি আমার এই সকল মূর্তির তুমি অনাগ্রহ পেশ করতেছ? হ্যাঁ, অনাগ্রহ করতেছ, তুমি তাদেরকে ভালো জানতেছো না? আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইলাম তানতাহি, তুমি যেই দুঃসাহসী কথাবার্তা বলতেছ, আমাদের মূর্তি নিয়ে কথা বলছো, খবরদার। লাইলাম তানতাহি, যদি তুমি এখান থেকে বিরত না হও, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে লাআরজুমান্নাকা রজম করব, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। বাপ তার সন্তানকে বলছে, সন্তান ইব্রাহিমকে বলছে, খবরদার, তুমি যেই অঘটন ঘটাইতেছ, অঘটন বলতে তার দৃষ্টিতে অঘটন, আমাদের মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলছো, খবরদার, যদি এমনটি হয় লাআরজুমান্নাকা, আমি তোমাকে রজম করব। রজম মানে পাথর দিয়ে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও। এটা হচ্ছে সূরা মরিয়মের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন। আর আরেক জায়গার মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে আরও বিস্তারিত কিছু কথা বলেছেন। তিনি তার আব্বাকে বলেছিলেন, কি ব্যাপার হে আব্বা, আপনি কেন এই মূর্তিগুলোকে আপনার ইলাহ, আপনার রব হিসেবে তাদেরকে গ্রহণ করবেন? কি ব্যাপার, এর তো কোনো উপকার করার কোনো ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। তো অনেক ধরনের তিনি কি করলেন, ওয়াজ নসিহত করলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। ওই জায়গার মধ্যে শুধু আজরকে, এই জায়গার মধ্যে তিনি আজরকে এবং তার পুরো জাতিকে বলছেন যে তোমরা কেন এই মূর্তির দিকে তোমরা এই নত করতেছো, মূর্তির কাছে তোমরা সাহায্য চাচ্ছ। সে নিজেই তো সাহায্যের কাঙ্গাল হয়ে আছে, কি ব্যাপার? তারা কোনোভাবেই মানতেছিল না। এরপরে তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের এই মূর্তিগুলোকে আমি সংক্ষেপে বলছি, মূর্তিগুলোকে আমি ভেঙে চুরমার করে ফেলবো। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা এখান থেকে চলে যাবে না। ওই যে মেলাতে গেছে, মেলাতে যাওয়ার সাথে সাথে ইনি ওই যে তাদের মূর্তি ঘরের মধ্যে ঢুকে সকল মূর্তিকে একেবারে ভাঙি চুর করে ফেলেছে। ফেলানোর পরে ওরা যখন আসলো, কি ব্যাপার, আমাদের এই রবের সাথে, আমাদের ইলাহের সাথে, আমাদের মাবুদের সাথে এই অঘটন কি ঘটাইলো? সবাই বলছে, ও ইব্রাহিম নামে যেই একটা যুবক ছিল, সেই তো আমাদের এই মূর্তির বিরুদ্ধে কথাবার্তা বলতো, নিশ্চয়ই সে করেছে। তাকে ধরে আনা হয়েছে। আনার পরে, কি ব্যাপার, তুমি কি এগুলো ভাঙছো? আরে আমি যদি ভাঙে আমাকে কেন জিজ্ঞেস করতেছো? ওই যে ওরাই ওই যে দেখো, ওই বড়টার কাঁধের উপরে এখনো কুড়াল দেখা যাচ্ছে, মনে হয় সেই অঘটন ঘটাইছে, তাকে জিজ্ঞেস করো। হে ইব্রাহিম, তুমি আমাদেরকে কি বলতে চাচ্ছ? তার কি কথা বলতে পারে? তারা কি কোনো লড়াছড়া করতে পারে, সাহায্য করতে পারে? তাদের কি সেই ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যাদের ক্ষমতা নাই, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তো তারা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? ও, তারা এবারে প্রথমে চিন্তা করলো, আসলে তো তাই না। তারপরে তাদের সেই হটকারিতা বললো যে না, হতে পারে না। শোনো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। তো এটা হচ্ছে, ওরা বলল যে এই মূর্তিগুলোকে ভেঙেছে সে নিশ্চয়ই জালিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তারা যদি কথা বলতে পারে তাদেরকেই জিজ্ঞেস করো। তো তারা কি বলেছিল? না, তারা কথা বলতে পারে না। অনেক ঘটনা বড়, আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাচ্ছি, সর্বশেষ হচ্ছে এই যে না, কোনো কথা নাই, তারা কথা বলতে পারে না, তাদের কোনো সাহায্য সহযোগিতা কেউ কিছু করতেও পারে না, এগুলো কোনো কিছু আমরা শুনবো না। শোনো, এবারে তারা প্রশ্ন করল, তারা এবারে পরামর্শ সভা বসলো যে ইব্রাহিম যত রকমের কথাই হোক, না শোনো, ইব্রাহিমকে এই দুনিয়া থেকে কি করতে হবে? বিদায় জানাতে হবে, বিদায় করে দিতে হবে। তোমরা তোমাদের সেই উপাস্যগুলোকে, তোমাদের মাবুদগুলোকে রক্ষা করো,
قال حرقوه قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। হ্যাঁ, হাররিকুহু, তোমরা সবাই মিলে ইব্রাহিমের এই অপকর্মের জবাব দাও, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো, করার পর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? এয়ার কন্ডিশন জায়গা করে দিয়েছেন। তিনি বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম যে আগুন তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। একটা পরীক্ষা, ৪র্থ নম্বর পরীক্ষা হচ্ছে আগুন দিয়ে পরীক্ষা। আগুন দিয়ে পরীক্ষা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমকে তার প্রভু কিছু বিষয়ে পরীক্ষা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি হিজরত, হ্যাঁ, হিজরত দিয়ে পরীক্ষা করেছেন। তিনি যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার সহ তিনারা যে ওই যে মক্কা নগরের মধ্যে এসেছেন হিজরত, সেই হিজরতকে উদ্দেশ্য করেছেন। এই জাতীয় মোট 6টা জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আরেকটা জিনিস, 6 নম্বর জিনিস হচ্ছে, সেটা হচ্ছে খতনা। এই কথাগুলো, এই 6টা জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। এটা হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু পরীক্ষা করেছেন কয়টা জিনিস দিয়ে? 6টা জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে 6টা জিনিস দিয়ে পরীক্ষা করেছি, বা যত রকমেরই বিভিন্ন বর্ণনা রয়েছে, কোনো জায়গায় 10টা, কোনো জায়গায় 30টা, কোনো জায়গায় 6টা, এই সব কিছু পরীক্ষা, সকল পরীক্ষার মধ্যে ফাতাম্মাহুন্না, সে সবগুলোকে যথাযথভাবে সেগুলোকে পাশ করেছেন। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সকল পরীক্ষাকে পূর্ণতায় পৌঁছালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি যে সকল পরীক্ষা করেছি, সকল পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো, এখন আমার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে তোমাকে জাতির নেতৃত্ব দিতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে জাতির নেতৃত্ব তারাই দিবে যারা পরীক্ষিত। কি বলেন? যারা পরীক্ষা দেয়, হ্যাঁ, যারা ঈমানের দিক দিয়ে পরীক্ষা দেয়, আমলের দিক দিয়ে পরীক্ষা দেয়, দেশ প্রেমের দিকে পরীক্ষা দেয়, তিনারা হচ্ছেন নেতৃত্ব পাওয়ার অধিক হকদার। এটার জন্য ধৈর্য লাগবে। হ্যাঁ, যে সকল পরীক্ষার মধ্যে যদি আপনি কাইজ হয়ে যান, ওই যে যেমন ধরেন গত পরশু আমাদের এক তরুণ উপদেষ্টা, ওনাকে কে বা কাহারা, আমরা এটাকে মানি না, এই জিনিসটা ন্যাক্কারজনক হয়েছে, তারপরও কে না কে একটা বোতল ফেলেছে, উনি এটা যদি ওটাকে স্বাভাবিকভাবে যদি নিয়ে নিতেন পরীক্ষা, তখন তিনি সারা দেশের মধ্যে একজন হিরো হয়ে যেতেন। এখন এই জিনিসটা দিয়ে এখন আরও উল্টা হয়ে গেছে। আপনারা যারা সচেতন আছেন এটা আপনারা জানতে পারেন। কি জানেন না? ওই যে বোতল কাহিনী, এখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবাই বোতলের নাটক করতেছে, বোতল নিয়ে ড্যান্স করতেছে। এটা একটা টিটকারিমূলক, আমরা এটাকেও সমর্থন করি না। যা হোক, তাহলে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আর ইমামত দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে আপনি যদি নেতৃত্বের আসনে যেতে হয়, তাহলে আপনাকে আমাকে কি পরীক্ষা দিতে হবে। এখান থেকে আমরা বুঝলাম, যখন নেতৃত্ব, কর্তৃত্ব এবং ইমামতের দায়িত্ব দিচ্ছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, তখন তিনি ওই মুহূর্তে আল্লাহর কাছে একটা দোয়া করে বসলেন। কি বললেন? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকে ওইভাবে নেতৃত্ব দিয়েন। শোনো, তোমার কথাটা ঠিক আছে, ঠিক আছে। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন, সুসংবাদের সাথে সাথেই তিনি তার সন্তান, তার বংশধরার জন্য কি দোয়া করে বসলেন। এখান থেকে আমরা কি শিখলাম? আমরাও শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নয়, আমাদের বংশধরা, একেবারে কিয়ামত পর্যন্ত আমাদের যে সকল বংশধরা আসবে তাদের হেদায়েতের জন্য, তাদের ঈমানিয়তের জন্য, তাদের আমলে সলের জন্য, দ্বীনের উপর টিকে থাকার জন্য, তারা যেন সৎ চরিত্রবান হয়, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করা, আমরা এই আয়াত থেকে কি শিক্ষা পাই। তিনি কি অন্য জায়গায় তিনি কি করেছেন? সন্তানদের জন্য দোয়া করেছেন, রব্বে হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ আপনি আমাকে হাকিম বানান, ওয়া আলহিকনি বিসসালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, শুধু আমাকে না, আমার বংশধারার মধ্যে যারা আসবে তাদের মুখে মুখে আমার যেন চর্চা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, তাদের মুখে মুখে যেন আমার চর্চা হয়, আমার প্রশংসা গীত গায়, এই জাতীয় কিয়ামত পর্যন্ত আপনি রাখেন। এই জন্য সকল ধর্মের লোক ইব্রাহিম আলাইহিস সালামকে মহব্বত করে। রব্বে হাবলি মিনাস সালিহিন, আরেক জায়গার মধ্যে তিনি সন্তানের জন্য দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আমাকে সৎ সন্তান দান করেন। আরেক জায়গার মধ্যে তিনি দোয়া করেছেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজুদুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ
আপনি এই দেশকে, এই মক্কা নগরকে শান্তিময় করে দেন। ওয়াজুনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানদেরকে, দেখেন নিজের কথাই নয়, সন্তানদেরকেও বলছে, ওয়া বানিয়া আর না আবুদাল আসনাম, আমরা যেন মূর্তি পূজা না করি। আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে রক্ষা করিয়ে। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই, আমরা যে কোনো কল্যাণের দোয়া করব, আমার জন্য করব, আমার সন্তানদের জন্য করব। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আরেক জায়গার মধ্যে বলছেন, আল্লাহ আমার সন্তান সন্ততি, আমার বংশধরদেরকে আল্লাহ আপনি ওয়ারযুকহুম মিনাস সামারাত, বিভিন্ন ধরনের ফল ফলাদি দিয়ে তাদেরকে আপনি রিজিক দান করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার বংশধরদেরকেও সালাত প্রতিষ্ঠাকারী বানান। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে নেতৃত্বের আসনে আমি উন্নীত করলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সঙ্গে সঙ্গে দোয়াটা এই কবুলের মুহূর্তেই তিনি একটা দোয়া করে বসলেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমার সন্তানদের মধ্যে এভাবে নেতৃত্ব কর্তৃত্ব যেন দিতে পারে সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার বান্দাদের মধ্যে জালিম, আপনার সন্তানদের মধ্যে বংশধরের মধ্যে যারা জালিম, আমার এই অঙ্গীকার তাদের জন্য প্রযোজ্য হবে না। এজন্য যারা জালিম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব এবং কর্তৃত্ব কিছুদিনের জন্য রাখলেও এরা ধ্বংস হয়ে যায়, যেটার আমরা ইতিহাস থেকে আমরা সবক নিতে পারি, সমসাময়িক ইতিহাস থেকে আমরা এই সবক নিতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, সূরা বাকারা 124 নং আয়াত। আমার নেতৃত্ব, আমার এই পৃথিবীকে কারা শাসন করবে? যারা জালিম, তারা কিছুদিনের জন্য থাকবে, তবে তাদেরকে আমি নস্যাৎ করে দিব। লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নং আয়াতের মধ্যে আমরা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।